কাজ করা হয়নি আসলে দীর্ঘদিন। উনিও আসলে অন্য দায়িত্বে ছিলেন, এখন আবার তাকে প্রায় দীর্ঘ অনেক বছর পর আমরা ফিরিয়ে আনার চেষ্টা করলাম এবং সেও উৎসাহ দেখালেন। সো আমার কাছে মনে হয়েছে খুবই স্বাভাবিক, শান্ত, কোমল, আমাদের মতোই একজন মানুষ। সে যে ডিরেক্টর তাই বলে যে অন্য কোনো রকম মানুষ পার্সোনালিটি সেরকম না, খুব স্বাভাবিক একজন মানুষ। এবং তার গল্পের আন্ডারস্ট্যান্ডিং আমাকে মুগ্ধ করে। এবং আমি বলতে চাই যে যারাই রাইটিং সিনারিওতে ছিল বা ক্রিয়েটিভ অ্যাঙ্গেলে ছিল তারা সবাই আসলে খুব দক্ষতার সাথে এত সুন্দর একটা স্ক্রিপ্ট আমাদেরকে উপহার দিতে যাচ্ছে। আর আমার কাছে মনে হয় যে আই এম সো মাচ ব্লেসড যে এই টিমের সাথে আমি নিজেকে সংযুক্ত করতে পেরেছি এবং তাদের আমার মধ্যে আস্থা আছে। বাহ, এই যে হৃদয় মানে তো অনেক গ্যাপ নিলেন অনেক দম নেবার জন্য আর কি। আমি শুরুতেই বলেছি যে 15 বছর আগে চোরাবালি, 10 বছর আগে আইসক্রিম বানিয়েছেন, আর এখন তিনি দম নির্মাণ করছেন তার তৃতীয় চলচ্চিত্র। মাঝে মিশর তৃতীয় চলচ্চিত্র, আমাদের যে মিল আছে না? ও তাই, কিন্তু হ্যাঁ আমি তো ভাবিনি আসলে সুরঙ্গ দাগি তারপর দম, দাগি দম, দম একটা মিল আছে, মানে 3 নম্বর বিষয়টা, সংখ্যাটা শুভ। সংখ্যাটা শুভ। শুভ। চঞ্চল ভাই একটু মঞ্চে আসা যাবে? মানে আমার একটা বিনীত অনুরোধ আছে আপনার প্রতি, প্লিজ। একটা মাইক্রোফোন। একটু কেন, পুরোপুরি আসলেই তো হয়। আচ্ছা, তাকে দিয়ে শুরু করবো। আমি আপনি বলে চঞ্চল ভাই নাকি না, কি শুরু করবো? আমি তো গেম খেলতে চাই আসলে। কিসের জন্য? আমি তো বিশ্বাসের পরীক্ষা করবো, মানে একজন অন্যজনকে নিয়ে ভালো বলবে মন্দ বলবে কিন্তু এক নিঃশ্বাসে। না, আমাদের আসলে তো নিঃশ্বাসের খুব মানে স্ট্রং নিঃশ্বাসটা দরকার দম সিনেমা করার। দমের খেলা। দমের খেলা। তো আমাদের দরকার হচ্ছে যে কে কার নিঃশ্বাস। তো আমরা তো আসলে দোয়া চাইতে সবার কাছে, এখানে আবার খেলা। না, দোয়া তো হবেই, সবাই সবাই দোয়া করার জন্য এসেছে, এটা আমরা জানি। কিন্তু আসলে এইটুকু আমাদের মানুষ তো জানতে চায়, বুঝতে চায় যে এই যে এতদিনের প্রস্তুতিটা কেমন হলো। তো দুইজনের নিঃশ্বাসের জায়গাটা কতটা স্ট্রং করেছে আমরা জানি। আমরা অনেকে ব্রিদিং এক্সারসাইজ করছি, তাই না, আমাদের দম সিনেমা শুটিং করার জন্য। রনি ভাই আপনি যদি একটু আপনার ফোনটা বের করে একটু রাখতেন, স্টপ ওয়াচটা আমি একটু দেখতাম। আমার কাছে ফোন নেই আসলে। আমরা একটু ষড়যন্ত্র করে নেই। আমি আর মিশো একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ডেট যেহেতু দেওয়া হয়ে গেছে, চুক্তি যেহেতু হয়ে গেছে, এখন ডিরেক্টর প্রডিউসার ওরা যা বলবেন আমাদের সেটাই করতে হবে, এটাই শিল্পীর কাজ। আচ্ছা চলো করি, বলেন কি করতে হবে। না, আমার মনে হলো যে যেহেতু আমরা সবাই ব্রিদিংটাকে স্ট্রং করার চেষ্টা করছি, তাই না, যেহেতু দমে অনেক লম্বা দম নিতে হবে, তাহলে এক নিঃশ্বাসে কে কার সম্পর্কে কতটুকু বলতে পারে এটা দিয়ে এক ধরনের পরীক্ষা শুরু করে। ভালো মন্দ দুটোই বলতে ও ভালো মন্দ দুটোই বলা যাবে। তুমি এক নিঃশ্বাসে নিঃশ্বাসের জন্য বলো তো। আচ্ছা ঠিক আছে, ভালো মন্দ সবকিছু বলতে পারবো, তাই তো। কিন্তু আমার ওই মোবাইল স্টপওয়াচ, একটা মোবাইল লাগবে এক নিঃশ্বাসে, মানে নিঃশ্বাসের উপর কি হবে